হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। তোমরা সকলেই গতকালের ভিডিওতে দেখেছো আর্টিকেলে যে সংবাদটা প্রকাশিত করা হয়েছে সেইখানে তোমাদেরকে জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সাম হয়ে যাবে এবং এখনো পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করেনি WBHRB বোর্ড থেকে। কিন্তু তোমরা যদি ওয়েট করো যে অফিসিয়ালি নোটিফিকেশন আসার পর আমরা সিবিটি বেস এক্সামের জন্য প্রস্তুতি নেব, তাহলে কিন্তু তোমাদের লেট হয়ে যাবে। কেন বলছি, কারণ দেখো, যদি ডিসেম্বর নাগাদ ফাইনালি এক্সাম হয়ে যায় তোমাদের হাতে, অনলি ফর এই অক্টোবরের লাস্ট, নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি, মানে ডিসেম্বরে কখন করবে সেটা তুমিও জানো নি, আমিও জানি না, সেটি কিন্তু জানে বোর্ড। অতএব তোমাদের হাতে দেখতে গেলে 2 মাসের মতন টাইম আছে। তো এই 2 মাসের ভিতরে তোমরা কোন পদ্ধতি অবলম্বন করে পড়াশোনা করলে তোমাদের সিবিটি বেস এক্সাম ভালো হবে, এবং যারা যারা পড়াশোনার থেকে ডিসকন্টিনিউ হয়ে গেছো, আদার্স কোথাও জব করছো, জবের জন্য পড়াশোনা কন্টিনিউ করতে পারোনি, তারাও কোন পদ্ধতিতে এগাবে, এবং যারা অলরেডি পড়াশোনার সাথে যুক্ত আছো জব করতে করতে, তারাও কোন পদ্ধতিতে এগাবে সিবিটি বেস এক্সাম ভালো হওয়ার জন্য, তার সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, এবং যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আরেকবার অবগত করে দিচ্ছি যে এটি কোনো রিক্রুটমেন্ট আপডেট নয়, এটি ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-তে যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো, এবং কোন পদ্ধতিতে তোমরা প্রিপারেশন নেবে, কিভাবে তোমরা পড়াশোনা শুরু করবে, কোন প্যাটার্নে প্রস্তুতি শুরু করবে, যারা যারা জব করছো জবের সঙ্গে কিভাবে সময় বার করে পড়বে, এবং কি কি মাধ্যম থেকে পড়াশোনা করবে, কোন কোন বই পড়বে, এবং ডেট ওয়াইজ একটা স্টাডি প্ল্যান তোমাদেরকে রেডি করতে হবে, তার সমস্ত পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। যে তোমরা স্টাফ নার্স গ্রেড 2-তে 2025 সিজনে সিবিটি এক্সাম ক্র্যাক করতে গেলে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে তার সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2 ধরনের স্টুডেন্ট থাকে। অ্যাট ফার্স্ট স্টুডেন্ট আইডেন্টিফাই হও তুমি কোন টাইপের স্টুডেন্ট। একটা টাইপের স্টুডেন্ট থাকে যাদের যে কোনো গভর্নমেন্ট জব দরকার, সেটা সেন্ট্রালের হতে পারে বা স্টেটের হতে পারে, যে কোনো গভর্নমেন্ট জব প্রয়োজন আছে। এবং কিছু কিছু ক্যান্ডিডেট থাকে যারা টাইপ 2, তাদের ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত জবই করব, সেটা প্রাইভেট সেক্টর হতে পারে বা সেটা গভর্নমেন্ট সেক্টর হতে পারে। আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাব না, সেটা আমি গভর্নমেন্ট পেলেও যাব না, প্রাইভেট পেলেও যাব না। তো এই 2 ধরনের স্টুডেন্ট থাকে। তো ফার্স্ট টাইপের স্টুডেন্ট যারা থাকছে যে আমাকে গভর্নমেন্ট জব পেতে হবে, সেটা সেন্ট্রালের হোক, সেন্ট্রালের ইনক্লুড RRB, এইমস, ESIC, যে কোনো জব আমার দরকার, তারা কিন্তু কন্টিনিউ পড়াশোনা করতে থাকে। কারণ আমাদের স্টেটে যারা আছো তারা দেখতেই পাচ্ছ যে 2 থেকে 3 বছর কিন্তু কোনো রিক্রুটমেন্ট নেই। তাহলে 2 থেকে 3 বছর সেই স্টুডেন্টরা কোনো পড়াশোনা করেইনি, কারণ তারা শুধু এক্সপিরিয়েন্স গেইন করে গেছে এবং জব করে গেছে। তারা কিন্তু পড়াশোনা যেদিন ফাঁকা পেয়েছে, যেদিন ছুটি পেয়েছে সেদিন পড়েছে, না পেয়েছে না পড়েছে। কিন্তু যাদের গভর্নমেন্ট জব অনলি ফর ফোকাস, তারা কিন্তু দেখো এই এইমস পেরালো, এরপর RRB 2025 আসছে, এমসে ধরো তারা কোনো কারণে পেলো না, তারা কিন্তু আবার RRBর জন্য লেগে পড়বে। এইভাবে তারা কিন্তু কন্টিনিউ পড়াশোনা করতেই থাকছে। তাদের জন্য কিন্তু পড়া শুরু করাটা কোনো ব্যাপার নয়, তারা সেই প্রসিডিওরে এগিয়ে আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা টাইপ 2 যে স্টুডেন্টগুলো আছে, যারা এতদিন পর্যন্ত পড়াশোনার থেকে দূরে আছে, অনলি ফর জব করে এক্সপিরিয়েন্স গেইন করে গেছে। তো তাদেরকে একটাই বলার কথা, তোমরা পড়াশোনাটা অ্যাট ফার্স্ট শুরু করো। প্রথম প্রথম পড়তে মন যাবে না, তাও কিন্তু একটা টাইম, নির্দিষ্ট টাইম বেঁধে নাও। প্রথম না পারলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বইয়ের সামনে বসে থাকো, মোবাইল সরিয়ে রাখো, ফ্যামিলির থেকে দূরে থাকো, 1 থেকে 2 ঘন্টা বন্ধ ঘরে বই নিয়ে বসে থাকো। আস্তে আস্তে দেখো 7 দিনের ভিতরে তোমার কিন্তু একটা পড়াশোনার ন্যাক চলে আসবে, তখন তোমার পড়াশোনা করার একটা ইচ্ছা আসবে। আস্তে আস্তে, একদিনে হবে না, কারণ তোমরা আজকে যেমন করেই হোক 6 মাস থেকে 1 বছর বা আরও বেশি টাইম তোমরা কিন্তু বইয়ের থেকে দূরে আছো।
এইভাবে তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করো। এবং টাইপ 1-এ যারা আছো তারা তো পড়াশোনা করছো, তাদের প্রথম পয়েন্টার কোনো প্রয়োজন নেই। এরপর আসছি দ্বিতীয় পয়েন্ট, কোন প্যাটার্নে প্রস্তুতি শুরু করবে। দেখো কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা দেখবে একটা রুটিন রেডি করে নিয়েছে বা প্রসিডিওর রেডি করে নিয়েছে, সেটা পড়ে যাচ্ছে এবং সেই প্রসিডিওরটা তাদের এন্ড হবে এক্সামের দিনে। কিন্তু তোমাদের এই পদ্ধতিতে পড়াশোনা করলে মানে অনেক ক্যান্ডিডেটের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন পড়ে। তোমাদেরকে প্রসিডিওরটা এইভাবে সাজাতে হবে, এই প্যাটার্নেই তোমাদেরকে এগাতে হবে যে তোমাদেরকে অ্যাট ফার্স্ট মানে হাতে যেহেতু তোমাদের আছে 60 ডেজ, তোমাদের কিন্তু টাইম রেডি করতে হবে 45 থেকে 50 দিনের ভিতরে তোমাদের কিন্তু পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করতে হবে। এবং অনেক স্টুডেন্ট বলবে যে এটা ইম্পসিবল, পুরো এত বড় সিলেবাস, মানে সিলেবাস যদিও বোর্ড থেকে প্রকাশ করেনি যে তোমাদের আর তোমরা হচ্ছে যে টার্গেট হাইয়ের বইয়ে যাও বা পিআর যাদবের বইয়ে যাও বা টেক্সট বইগুলো যাও, এগুলো তোমাদের সব কমপ্লিট করতে 45 থেকে 50 দিনের ভিতরে সম্ভব নয়। সেই জন্য সেই সব স্টুডেন্টদেরকে অ্যাট ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে ইম্পর্টেন্ট টপিক, কোন টপিকগুলোর উপর সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সেই টপিকগুলোকে ক্লিয়ার করো। এবং একটা টপিক, দুটো টপিক, তিনটা টপিক কমপ্লিট করো। তারপর কিন্তু একদিন মাঝে ব্রেক দাও, সেই ব্রেকটা নিজেরা ছুটি কাটানোর ব্রেক নয়, এই 3টা টপিক পড়েছো, এই 3টা টপিককে রিভাইজ করার জন্য। রিভাইজ না থাকলে একদিক থেকে তুমি পড়ে যাবে, একদিক থেকে ভুলে যাবে। অতএব রিভাইজ মাস্ট দরকার, যেটা পড়ছো সেটা কিন্তু রিভাইজ করো, পারলে তার সঙ্গে লিখতে শুরু করো। এরপর আসি তৃতীয় পয়েন্ট, যে জবের সঙ্গে কিভাবে সময় পার করে পড়বে। দেখো ওয়েস্ট বেঙ্গলে যেসব জায়গাতে জব হয়, নাইট ডিউটিগুলো তোমাদের 12 ঘন্টা থাকে এবং ডে ডিউটিগুলো থাকে 8 ঘন্টা। তাহলে তোমার 24 ঘন্টার ভিতরে, আমি ডে ডিউটির হিসাব বলছি, 8 ঘন্টা তোমাদের জব করতে করতে টাইম চলে যাচ্ছে। এর পরে থাকছে 8 ঘন্টা, যেটা তোমাকে নিজের খাওয়া দাওয়া ঘুম এর ভিতর 8 ঘন্টা ইনক্লুড করতে হবে। তার পরবর্তী থাকছে 8 ঘন্টা, যেটা তোমাকে স্টাডির জন্য রেখে দিতে হবে যতদিন না পর্যন্ত স্টাফ নার্স গ্রেড 2 এর সিলেকশন হচ্ছে তোমার। এই 8 ঘন্টা ওই জন্য তুলে রেখে দিতে হবে। এবং প্রথম দিন থেকেই যারা যারা ডিসকন্টিনিউ আছো তারা 8 ঘন্টা পড়তে পারবে না, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে করে আপ টু 8 ঘন্টার উপরে যাওয়ার চেষ্টা করো জবটা পেতে গেলে, কারণ হাতে সময় খুবই কম আছে। 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ঘুমানো এবং 8 ঘন্টা পড়া। আশা করি তোমাদেরকে প্রসেসিংগুলো ক্লিয়ার করতে পারলাম। এরপর আসছে 4 নম্বর পয়েন্ট, যে কি কি মাধ্যম থেকে পড়াশোনা করবে। দেখো পড়াশোনা করার মাধ্যম বলতে গেলে এখানে আমি তোমাদেরকে 3টি টাইপ বলবো। ফার্স্ট টাইপ, যে সেলফ স্টাডি করো। দ্বিতীয়ত, এই সেলফ স্টাডির সাথে যে কোনো মেম্বারশিপ প্যাকে যুক্ত হও। আমার যে মেম্বারশিপ প্যাক আছে আমাকে সাথেই যুক্ত হতে হবে, একবারের জন্যও বলবো না। আমি আমার মেম্বারশিপের প্যাকের কথা পরে বলছি। মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, অনেক ক্যান্ডিডেট জয়েন হয়েছে, তারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে, আমি সেটাতে পরে যাচ্ছি। যে কোনো একটা মেম্বারশিপ প্যাক নাও, কারণ অভিজ্ঞ টিচাররা তোমাকে ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দেবে। সেলফ স্টাডির সাথেই সেলফ স্টাডি মেন। তৃতীয়ত থাকছে, এই সেলফ স্টাডির সাথে পারলে অনেক স্যার দেখবে লাইভ কোচিং ক্লাস করায়, সে লাইভ কোচিং ক্লাসে যুক্ত হতে পারো। এই 3টা পদ্ধতিতে পড়াশোনা করা যায়। এবং আমি বলবো এই 2 নম্বর এবং 3 নম্বরের থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 1 নম্বর, সেলফ স্টাডি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ তুমি পড়াশোনা করেছো, তুমি জানো যে তোমার কোন পয়েন্টটা উইক আছে এবং কোন পয়েন্টটা স্ট্রং আছে। যে পয়েন্টগুলো তোমার স্ট্রং আছে, যে টপিকগুলো তোমার স্ট্রং আছে, সেটাকে এখন অত ডিটেলসে পড়ার কিছু নেই, তুমি জানো সেগুলো জাস্ট রিভাইজ দিয়ে বেরিয়ে যাও। উইক পয়েন্টগুলোকে ঠিকঠাকভাবে কভার করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। এরপর আসছি যে কোন কোন বই পড়বে। দেখো অ্যাট ফার্স্ট সেলফ স্টাডিতে তোমাদেরকে অ্যাড করতে হবে জিএনএম হলে 3 ইয়ার্স এবং বিএসসি হলে 4 ইয়ারের যে তোমাদের টেক্সট বুক, সেই টেক্সট বুককে মাস্ট রিভাইজ দিতে হবে, পুরোটা না পড়লেও রিভাইজ দিতে হবে। তার সঙ্গে যারা যারা পড়াশোনার থেকে ডিসকন্টিনিউ আছো
তারা কিন্তু PR যাদব এর একটা বই পাওয়া যায়, ভলিউম 1 এবং ভলিউম 2, এবং এই দুটো বই মিলে ভলিউম 1 এবং ভলিউম 2 মিলে 1200 টাকার মতন দাম পড়ে। ডেসক্রিপশন বক্সটা একবার চেক আউট করো, দেখো বইগুলোর লিঙ্ক প্রোভাইড করা আছে। এবং যারা যারা ডিসকন্টিনিউ আছো তাদেরকেই অনলি ফর PR যাদবটা পড়তে বলছি এই কারণের জন্যই, কারণ এইখানে তোমাদেরকে খুব সহজ ভাষাতে উল্লেখ করা আছে। টার্গেট হাই বইটা যারা যারা ফলো করো তারা একটু হাই লেভেলে যারা যারা পড়াশোনা করেছো, যাদের মোটামুটি সাধারণ যে পড়াশোনার থেকে কন্টিনিউ আছো, তারাই অনলি ফর টার্গেট হাই বইটাকে দেখতে যাবে। নাহলে এই কম সময়ে টার্গেট হাই বই থেকে বিরাট কিছু করতে পারবে না, কারণ এটা একটু জটিল ভাষাতে বইটাতে বর্ণনা করা আছে। তো তোমরা PR যাদবের বইটা পড়তে পারো, তার সঙ্গে তোমাদের টেক্সট বই পড়তে পারো। এবং PR যাদবের যে বইটা তোমরা পড়বে, এই যে ভলিউম 2, এখানে তোমাদের MCQ থাকছে এবং MCQ গুলাকে ডিটেলসে অ্যানালাইসিসও করে দেওয়া আছে। তো এই বইটা, একটা বই যদি তোমরা কেনো, এটা অনলাইনে দেখবে তোমার 450 থেকে 500 টাকার মতন দাম পড়ছে। এবং এই বইটাই যদি তুমি PDF ক্রয় করতে চাও, যাদের যাদের প্রয়োজন আছে যে অনলাইনে আমি এত টাকা দিয়ে পারচেস করার মতন আমার এখন মানে সম্ভব হচ্ছে না, তো তোমরা চাইলে এর PDF ভার্সনও ডাউনলোড করে নিতে পারো। এবং সেই জন্য যারা যারা PDF ভার্সনটা নিতে ইচ্ছুক, একটা পেড লাগবে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমরা দাদা PR যাদবের PDF ফরম্যাটটা নেবো, তাহলে তোমাদেরকে নাম্বার প্রোভাইড করা হবে। সেই নাম্বারে তোমরা মেসেজ করলে যে পে করার পর তোমাদেরকে কিন্তু এই বইটা PDF এ সেন্ড করে দেওয়া হবে। তো আমি বলছি না যে এখানে নিতে হবে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ক্লিক করেও ক্রয় করে নিতে পারো, কিন্তু এর থেকে অনেক কম দামে পাবে তোমরা PDF। এরপর আসি ডেট ওয়াইজ স্টাডি প্ল্যান কিভাবে রেডি করবে। দেখো, তোমাদেরকে অ্যাট ফার্স্ট রেডি করতে হবে টপিকগুলোকে এইভাবে তোমরা সাজিয়ে নেবে যে এই টপিকটাকে আমি মানে প্রথমে একদিকে সাজাবে যেগুলো ছোট ছোট সিলেবাস, আর একদিকে সাজাবে বড় বড় সিলেবাসেরগুলো। যেগুলো ছোট ছোট টপিক সেগুলোকে কম দিনের মধ্যে শেষ করার চেষ্টা করবে, 2 দিন 3 দিনের ভিতরে শেষ করার চেষ্টা করবে, এবং বড়গুলো হয়তো 5 থেকে 6 দিনের মতো লাগবে। এইভাবে তোমরা চ্যাপ্টার রেডি করো, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এইভাবে তোমরা রেডি করো নিজেরা। কোন কোন টপিকগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই টপিক রেডি করো, তারপর এইভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। এবং একটা টাইম লিমিট ধরে যে তোমাকে 50 দিনে কভার করতে হবে, যে এটা আমি 2 দিন দিচ্ছি, এটা 3 দিন দেবো, এটা 4 দিন দেবো, বা এটা আবার 2 দিন দেবো, এইভাবে এগুলা 5 দিন দেবো, এটা 6 দিন দেবো, এটা 7 দিন দেবো, এটা 3 দিন দেবো, এটা 2 দিন দেবো। এইভাবে তোমরা একটা দিন হিসাবে রেডি করে নাও। এবং তোমাদেরকে কিন্তু লক্ষ্যটা সেইভাবেই রাখতে হবে যে আমি কিন্তু 2 দিনে কমপ্লিট করবো ভেবেছি, সেটা 2 দিনের থেকে আমার 1 দিনে কমপ্লিট হতে পারে, কিন্তু 2 দিনের টাইম 3 দিনে না হয়, না হলে কিন্তু তোমাদের মানে কমপ্লিট করতে অসুবিধা হয়ে যাবে। এরপর তোমাদের সকলের উদ্দেশ্যে তোমরা জানো যে অনলি ফর অনলাইন জব আপডেটের তরফ থেকে একটি কিন্তু মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেখানে তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স এবং ইম্পর্টেন্ট টপিকের উপর কোশ্চেন আনসার A to Z সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে। তো যারা যারা এই মেম্বারশিপ প্যাক নিতে ইচ্ছুক তারা মেসেজ করো যে দাদা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে চাই, তারপরে তোমাদেরকে নাম্বার প্রোভাইড করা হবে এবং ডিটেলস প্রোভাইড করা হবে। এবং যে যে বইগুলো তোমাদের স্টাফ নার্স গ্রেড 2-তে প্রয়োজনীয় সেই সমস্ত রকম বইয়ের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে, একবার গিয়ে বইগুলো চেক আউট করো, যদি প্রয়োজন থাকে ক্রয় করো, যদি PDF ক্রয় করতে চাও তাও মেসেজ করো। মানে যে কোনো পদ্ধতিতে কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। এবং একবারের জন্য আমি বলবো না যে তুমি আমার খানেই মেম্বারশিপ প্যাক নাও, বা আমার খান থেকেই বই কিনো, বা আমার খান থেকেই PDF কিনো, একবারের জন্যও নয়। তোমরা যেখান থেকে পারবে করো, কিন্তু পড়াশোনাটা মেন কথা কন্টিনিউ করতে থাকো। আশা করি স্টাফ নার্স গ্রেড 2 এর CBT এক্সাম প্রিপারেশন নেওয়ার পদ্ধতিগুলো তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমাদের যদি ভিডিওটা কোনো রকম কাজে এসে থাকে বা যদি হেল্পফুল মনে হয়, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে যেও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও। টাটা।